ভারতের ইলেকশন মডেল কেন নকল করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? আমেরিকার নির্বাচনে এবার ইন্ডিয়ান মডেল। আমেরিকার ইলেকশনেও এবার ভোটার আইডি কার্ড মাস্ট। তবে ভারতের মডেলে ট্রাম্পের সেভ আমেরিকা অ্যাক্ট আদতে কতটা বাস্তবায়িত হবে, কিংবা ট্রাম্পের এই উদ্দেশ্য কি আদৌ বাস্তবায়িত হওয়া সম্ভব? বিগত কয়েক মাসে গোটা বিশ্বকে যেভাবে তুর্কি নাচন নাচিয়েছেন এবং নিজের মন মর্জি মতো বিভিন্ন দেশের ওপর কারণে অকারণে যেভাবে ট্যারিফের বোঝা চাপিয়েছেন, তারপর থেকে এনার কথায় মানুষ খুব একটা বেশি পাত্তাও দেয় না। কার কথা বলছি আশা করি বুঝতেই পেরেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি ভারতের নির্বাচন প্রক্রিয়া ও আমাদের ইলেকশন কমিশন নিয়ে তিনি এমন একটা মন্তব্য করেছেন যা থেকে একটু অবাক হতেই হচ্ছে। হ্যাঁ, শুরুতেই যেমনটা বললাম যে ভারতের ইলেকশন প্রক্রিয়ায় প্রশংসায় পঞ্চমুখ হয়ে এখন সেই একই নিয়ম ফলো করতে চাইছে আমেরিকাও। তবে হঠাৎ কেন ভারতের নির্বাচন প্রক্রিয়াকেই অনুকরণ করছে ডোনাল্ড ট্রাম্প? তবে হঠাৎ কেন ভারতের নির্বাচন প্রক্রিয়াকে অনুকরণ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? এর পিছনে লুকিয়ে আছে ট্রাম্পের কোন উদ্দেশ্য? আসুন জিও পলিটিক্যাল অ্যাঙ্গেলে আজ এটারই বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক আজকের এই আলোচনায়। নমস্কার, আপনারা দেখছেন টক টিম বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। এমনিতে যদি আপনি দেখেন, ভারতেও ইদানিং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানান আলোচনা ও বিতর্ক লেগেই রয়েছে। বিশেষ করে বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের ভূমিকা এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নানান গুরুতর অভিযোগ তুলেছে। কিন্তু এই সব বিতর্কের মাঝে ট্রাম্প ভারতের নির্বাচনকে সমগ্র বিশ্বের জন্য একটা আদর্শ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। ট্রাম্পের মূল বক্তব্য হলো, ভারতের মতো বিশাল একটা দেশে যদি প্রতিটা ভোটারের নিজস্ব ছবিসহ পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড থাকতে পারে, তবে বিশ্বের অন্যতম শক্তিশালী গণতন্ত্র যুক্তরাষ্ট্রে তা কেন থাকবে না? নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তাই একটা পোস্টে ট্রাম্প ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটা ছবি পোস্ট করে একটা চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানান, সম্প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার মার্কিন প্রশাসনের কাছে একটা প্রশ্ন তুলেছেন যা ট্রাম্পের মনে গভীরভাবে ছাপ ফেলেছে। জ্ঞানেশ কুমার নাকি জানতে চেয়েছিলেন, বৈধ ছবিসহ পরিচয়পত্র অর্থাৎ ভ্যালিড ফটো আইডি ছাড়া আপনারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন পরিচালনা করেন? আর এই প্রশ্নটাকেই অস্ত্র বানিয়ে ট্রাম্প মার্কিন কংগ্রেসে সেভ আমেরিকা অ্যাক্ট নামের একটা কঠোর আইন পাশ করার দাবি জানিয়েছেন। তবে দেখুন, ট্রাম্প কিন্তু হঠাৎ করেই ভারতের গণতন্ত্র বা নির্বাচন ব্যবস্থার প্রতি প্রেমে পড়ে গিয়ে এই প্রশংসা করছেন না। এর পিছনে তার একটা স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। ট্রাম্প 2024 সালের ভারতের লোকসভা নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, ভারতের মোট 140 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 96 কোটি 80 লক্ষ তথা 968 মিলিয়ন মানুষ ভোটাধিকার প্রাপ্ত ছিলেন। তার মধ্যে 64 কোটি 20 লক্ষের বেশি বা প্রায় 64 কোটি 60 লক্ষ মানুষ বাস্তবে ভোট দিয়েছেন। আর 7টা ধাপে 10 লক্ষেরও বেশি পোলিং স্টেশনে এই বিশাল ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়, যেখানে মোট ভোটার টার্ন আউট ছিল প্রায় 66%। এবং এখানেই সবথেকে বড় বিষয় হলো, মোট ভোটারের মধ্যে 1%-রও কম মানুষ পোস্ট মেল দ্বারা ভোট দিয়েছেন এবং প্রতিটা ভোটারের জন্য ছবিসহ বৈধ পরিচয়পত্র থাকাও বাধ্যতামূলক ছিল। এক্ষেত্রে ট্রাম্পের যুক্তি হলো, যেখানে ভারত এত বড় ভৌগোলিক পরিসরে 64 কোটি 60 লক্ষ ভোটারের পরিচয়পত্র নিশ্চিত করে সফলভাবে নির্বাচন করতে পারে, সেখানে আমেরিকায় কেন তা সম্ভব নয়? আর ট্রাম্পের এই দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই ঠিক কথা বলেছেন। ভারতের শেষ নির্বাচনে 64 কোটি 60 লক্ষ ভোটারের প্রত্যেকেরই পরিচয়পত্র দেখাতে হয়েছিল। মার্কিন কংগ্রেসের উচিত অবিলম্বে সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করা।
প্রসঙ্গত গত 12ই আগস্ট নিউ দিল্লিতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মধ্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশই নির্বাচন পরিচালনা, কর্মকর্তা ও কর্মীদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সম্মেলন IICDM 2026-এর প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মত হয়েছিল। এখন প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের নির্বাচনী কাঠামো কি আদৌ এক, এবং ট্রাম্প যেভাবে ভাবছেন আমেরিকার পক্ষে কি ভারতের এই মডেল হুবহু ফলো করা সম্ভব? আর এখানেই আসে দুই দেশের মূল সাংবিধানিক ও প্রশাসনিক পার্থক্য। যেমন দেখুন, আমরা জানি ভারতে একটা কেন্দ্রীয় সাংবিধানিক সংস্থা রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যা সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সমগ্র দেশের লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি নির্বাচন ও রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনা করে। তবে উল্টো দিকে আমেরিকার রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো অত্যন্ত বিকেন্দ্রীভূত। সেখানে কেন্দ্রীয় কোনো একটা নির্বাচন কমিশন নেই। নির্বাচন পরিচালিত হয় মূলত বিভিন্ন অঙ্গরাজ্য বা স্টেট, কাউন্টি এবং মিউনিসিপ্যালিটি লেভেলে। এমনকি প্রেসিডেন্ট নির্বাচনেও এক এক রাজ্যে এক এক রকম নিয়মকানুন দেখতে পাওয়া যায় সেখানে। এছাড়া হোয়াইট হাউসের একটা ফ্যাক্ট শিটে উল্লেখ করা হয়েছে যে ভারত এবং ব্রাজিল তাদের ভোটার পরিচয়পত্রকে বায়োমেট্রিক ডেটাবেসের সাথে যুক্ত করেছে, কিন্তু এর বিপরীতে যুক্তরাষ্ট্র তথা আমেরিকায় নাগরিকত্ব ও ভোটাধিকারের ক্ষেত্রে মূলত ভোটারের আত্মঘোষণা বা সেলফ অ্যাটেস্টেশন এর ওপর নির্ভর করা হয়। এক্ষেত্রে ভারতের ইলেকশনের ইতিহাসের দিকে একটু যদি চোখ রাখি, দেখুন ভারতে 1993 সাল থেকে ছদ্মবেশে ও জালিয়াতি প্রতিরোধে ইলেকটরাস ফটো আইডেন্টিটি কার্ড অর্থাৎ এপিক ব্যবস্থা চালু করা হলেও ভারতের নিয়ম যথেষ্ট নমনীয়। তাই ভোটদানের দিন যদি ভোটারের কাছে তার নির্দিষ্ট এপিক কার্ডটি নাও থাকে, অর্থাৎ ভোটার কার্ড নাও থাকে, তবুও ভোটার তালিকায় নাম থাকলে তিনি আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডের মতো অন্যান্য সরকারি পরিচয়পত্র দেখিয়েও ভোট দিতে পারে। সুতরাং আমেরিকায় যদি ভারতের মতো একমুখী ভোটার আইডি ব্যবস্থা চালু করতে হয়, তবে তাদের সংবিধানে বড় ধরনের পরিবর্তন এনে অঙ্গরাজ্যগুলোর ক্ষমতা হ্রাস করতে হবে, মানে কমাতে হবে, যা বাস্তবে অত্যন্ত জটিল। সম্প্রতি ট্রাম্প সমর্থিত এই বিলটার পূর্ণরূপ হলো সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি, যাকে সংক্ষেপে বলা হচ্ছে সেভ অ্যাক্ট। এটা গত 29শে জানুয়ারিতে পেশ করা হয় এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এটা পাশ হয়। আচ্ছা, এই বিলে কি কি প্রস্তাব করা হয়েছিল? এক্ষেত্রে দেখুন, এক, ফেডারেল নির্বাচনে ভোটার হিসেবে ভোট দেওয়ার সময় সশরীরে উপস্থিত হয়ে মার্কিন নাগরিকত্বের প্রমাণপত্র, যেমন মার্কিন পাসপোর্ট বা জন্মের পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়। দুই, ভোট কেন্দ্রে গিয়ে কিংবা পোস্ট মেইলের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষেত্রে কঠোর ফটো আইডেন্টিফিকেশন নিশ্চিত করা। তিন, নির্বাচন কর্তৃপক্ষকে প্রতিটা আবেদনকারীর নাগরিকত্ব ডেটাবেসের সাথে যাচাই করতে হবে। এছাড়া এই বিলটা শুধু ভোটিং নিয়মে সীমাবদ্ধ নেই, এতে নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের অংশগ্রহণ স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং শিশুদের লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে অস্ত্রোপচার বা সার্জারি নিষিদ্ধ করারও প্রস্তাব যুক্ত রয়েছে। আর এই সমস্ত প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই আমেরিকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আমেরিকার বিভিন্ন রাজনৈতিক মহলে। আর এ বিষয়ে রিপাবলিকানদের দাবি, ট্রাম্প ও তার দল মনে করেন নির্বাচনী স্বচ্ছতা রক্ষা করতে এবং অনাগরিকদের অবৈধ ভোটিং বন্ধ করতে এই কঠোর আইন আনা দরকার। অন্যদিকে ডেমোক্র্যাটদের যুক্তি হলো, বাইডেন ও কামলা হ্যারিসের ডেমোক্রেটিক পার্টি এই বিলের তীব্র বিরোধিতা করছেন। তাদের মতে মার্কিন নির্বাচনে অনাগরিকদের ভোট দেওয়া ইতিমধ্যেই বেআইনি। ব্রেনান সেন্টার ফর জাস্টিসের গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতির হার
0.0003% থেকে 0.0025%। এক্ষেত্রে ডেমোক্র্যাটদের দাবি, এই কঠোর নিয়মের ফলে আমেরিকার দরিদ্র, প্রবীণ, স্থানান্তরিত নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়, যাদের কাছে সহজে এসব নথি থাকেও না, তারাও ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। আর বর্তমানে এই বিলটা মার্কিন সেনেটে গিয়ে আটকেও রয়েছে। তার কারণ, সেখানে 5 সপ্তাহের ছুটি হওয়ার আগেই, অর্থাৎ ছুটি শুরু হওয়ার আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে কোনো সমঝোতাই হয়নি। অন্যদিকে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের কঠোর আইন প্রণয়নের জন্য ভারতের মডেলকে উদাহরণ হিসেবে উপস্থাপন করছেন, তখন প্রশ্ন ওঠে, নরেন্দ্র মোদীর আমলে ভারতের এই নির্বাচন ব্যবস্থা ও ভোটার আইডি প্রক্রিয়া কি 100%ই নিখুঁত ও বিতর্কহীন? এ বিষয়ে অবশ্য বিরোধীরা নানান সময়ে নানান বিরোধিতা করেই থাকেন। যেমন 2025 সালের আগস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ তোলেন যে 2024-এর লোকসভা নির্বাচনে নাকি কর্ণাটকের মহাদেবপুরা সহ বিভিন্ন এলাকায় একই ব্যক্তির নামে একাধিক ভোটার আইডি বা ডুপ্লিকেট কার্ড তৈরি করে জাল ভোটের সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপর 2024-এর হরিয়ানার রাজ্য নির্বাচনেও কংগ্রেস অভিযোগ করে যে প্রায় 25 লক্ষ ভোট চুরি হয়েছে এবং বহু ভোটার রেকর্ডে একই ছবি ব্যবহার করে একাধিক আইডি তৈরি করা হয়েছিল সেখানে। আর ভারতের নির্বাচন প্রক্রিয়া অন্যান্য প্রতিবেশী দেশগুলোর থেকেও অনেকটাই আলাদা। ভারতে আমেরিকার মতো সাধারণ নাগরিকদের জন্য অবাধ মেল পোস্টের মাধ্যমে ভোটের সুযোগ নেই। কেবল সামরিক বাহিনীর সদস্য, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মী বা বিচার বিভাগীয় ব্যক্তিরাই ইলেকট্রনিকভাবে পোস্টাল ব্যালট ব্যবহার করতে পারে ভারতে। এর পাশাপাশি মোদী সরকারের সমর্থনে ইসিআই কর্তৃক চালু করা দেশব্যাপী এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্যই ছিল ভোটার তালিকা থেকে মৃত, নকল বা অযোগ্য ভোটার বাদ দেওয়া। কিন্তু এটা নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে। উদাহরণ হিসেবে দেখলে, বিহারে প্রায় 8 কোটি ভোটারের ভোট দেওয়ার যোগ্যতা যাচাইয়ের জন্য মাত্র কয়েক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। ফলে প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় 47 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যায় সেখানে। এরপর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উদাহরণই যদি দেখি, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজ্যে 7 কোটি 60 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 90 লক্ষ মানুষ, মানে প্রায় 12% ভোটাধিকারের নামই বাদ পড়ে যায়। যদিও এর মধ্যে প্রায় 60 লক্ষ মানুষকে অনুপস্থিত বা মৃত হিসেবে দেখানো হয় এবং বাকি 30 লক্ষ ভোটার ট্রাইব্যুনালে শুনানি সম্পন্ন না হওয়ায় ভোট দিতে পারেননি। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বাদ পড়া নামগুলোর মধ্যে নাকি 34%ই ছিলেন মুসলিম, যেখানে রাজ্যে তাদের জনসংখ্যা 27% এবং 63% ছিলেন হিন্দু, যার একটা বড় অংশই দলিত মতুয়া সম্প্রদায়ের। মানে এক্ষেত্রে ঠিক ভুল যাই হোক, নির্বাচন প্রক্রিয়া নিয়ে আজও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বিতর্ক রয়েই গেছে। তবে যাই হোক, পরিশেষে এটাই বলা যায় যে ট্রাম্পের বিশ্বমঞ্চে ভারতের এই উদাহরণ ব্যবহার করার পিছনের মূল উদ্দেশ্যই হলো শুধুমাত্র বিশ্বমঞ্চে ভারতের নির্বাচন ব্যবস্থার প্রশংসাই করা নয়, বরং এর পিছনে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের অবস্থান বা পজিশনটা আরও শক্তপোক্ত করা এবং এর জন্য সেফ আমেরিকা অ্যাক্ট পাশ করানোই এখন তার মূল উদ্দেশ্য। কি বলবেন ভারতের নির্বাচন প্রক্রিয়াকে আমেরিকার এই অনুকরণ বা নকল করার বিষয়ে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টক টিপ বাংলায়। ধন্যবাদ।